I know. This is for you. Special one. এটা স্পেশাল। স্পেশাল? আরে আরে কে এই মহিলা? মারার ইশারা করলো কেন? ওর তো কিছুই তো বুঝলাম না, ওকেই বা কেন এই ইশারা আরে এই জুসে বিষ আছে? আমার জুসে বিষ কে দেবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মহিলাটাকে পেলাম না। যদি পেতাম না আজকে খবর ছিল। থাক, বাদ দাও না। আমিও তো কিছুই বুঝতে পারলাম না, কি একটা বেলুন হাতে, বেলুনটাও ফেটে গেল। আচ্ছা বাদ দাও, আমার না গলাটা শুকিয়ে গেছে, একটু পানি নিয়ে আসো না। পানির কি দরকার? জুস তো আছে না, তুমি জুস খাও তাহলেই তো তেষ্টা মিটে যায়। আরে জুস আর পানি কি এক হলো নাকি? আমার পানি খেতে ইচ্ছা করছে, একটু যাও না কষ্ট করে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি নিয়ে আসছি। শুনো মা, তুমি কিন্তু এই জুস মোটেও খাবে না, এই জুসের মধ্যে বিষ আছে। কিন্তু আমার জুসে বিষ কে দেবে? কে আর দিবে? তোমার হাজবেন্ড দিছে। কিন্তু আমার জুসে বিষ কেন দেবে আমার হাজবেন্ড? আরে বাবা, তোমার হাজবেন্ডের অন্য মেয়ের সাথে অ্যাফেয়ার আছে, আর এই কারণেই তোমাকে দুনিয়া থেকে সরাই দিতে চায়। তারপরেই তো তোমার যত সয় সম্পত্তি আছে সবকিছু নিয়ে সে ভোগ করবে আর অন্য মেয়ের সাথে সুখে শান্তিতে সংসার করবে। শোনো, তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তুমি ওয়েটারকে ডেকে জিজ্ঞাসা করো, তাও যদি না হয় তাহলে এই জুসটা তুমি তোমার হাজবেন্ডকে খেতে বলবে। আমি যেটা বললাম কথাটা মাথায় রেখো। তোমার স্বামী আসতেছে, আমি যাই। এই নাও তোমার পানি। আচ্ছা থাক, পানি খাবো না। ওমা, এখন আবার পানিও খাবে না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, পানি না খাও, জুসটা খেয়ে নাও, পানি আমরা নিয়ে যাবো। আচ্ছা আসো, আমরা দুইজন চেঞ্জ করে খাই। চেঞ্জ কেন করতে হবে? এটা তো আমি তোমার জন্য নিয়ে আসছি, স্পেশাল বললাম না? দিস ইজ ফর ইউ, তুমি খাও। আর স্পেশালটা তুমি খাও, তুমি আর আমি তো। আমার স্পেশালটা না হয় তুমি খেলে, তোমারটা আমি খাই, প্রবলেম কি? আরে বাবা, কেন বুঝছো না? আমি এটা তোমার জন্য স্পেশালি নিয়ে আসছি, মানে আনাইছি, তুমি খাও এটা। কোনো সমস্যা নেই, আমার স্পেশালটা যদি আমি তোমার সাথে ভাগ করে খেতে পারি, এখানে তো প্রবলেমের কিছু নেই। আর আমি তো একটা বাহিরের কাউকে দিচ্ছি না, তুমি তো আমারই হাজবেন্ড। তুমি এটা খাও, আমি তোমারটা খাচ্ছি। দেখো, এটা তোমার জন্য আনছি না, এটা তো আর আমি খেতে পারি না, তাই না? আমি খেতে পারবো না, তুমি খাও। কেন? এই জুসটা তুমি কেন খেতে পারবে না? এটাতে বিষ আছে তাই? বিষ? তোমার জুসে বিষ কেন থাকবে? তো বিষ নেই তাহলে তুমি খাও। যে গ্লাসে বিষ নেই সে জুসটা তো তোমার খেতে কোনো প্রবলেম হওয়ার কথা না। এটা তুমি আমাকেই খেতে বারবার ফোর্স করছো, তুমি খেতে পারবে না, তাহলে এখানে প্রবলেম কি? নিশ্চয়ই বিষ আছে, তাই না? দেখো আলী, আমি এখানে কথা বাড়াতে চাচ্ছি না, ভালোই ভালোই তুমি এটা ব্যাপারে ক্লিয়ার করো, নাকি আমি আইনের লোক ডাকবো? আইনের লোক দেখার কি আছে? দেখো, জুসটা কি আমি আনছি? আমি তো আনি নাই, আনছে তো ওয়েটার। যদি বিষ কেউ মিশিয়েও থাকে সেটা তো আমি মিশাইতে পারবো না, যদি কেউ মিশাই সেটা ওয়েটার মিশাইতে পারবে, আমি তো না। ঠিক আছে, আমি এক কাজ করি, ওয়েটারকেই ডাকি। ওয়েটার, ওয়েটার। ইয়েস ম্যাম, কোনো সমস্যা? হ্যাঁ, আচ্ছা আমার জুসে বিষ কেন দিয়েছেন? এক্স্যাক্টলি, আপনাদের এত বড় সাহস কিভাবে হয়? আমার ওয়াইফের জুসে আপনারা বিষ মিশাইছেন কেন? হ্যাঁ, কোন সাহসে? স্যার, আপনি এত উত্তেজিত কেন হচ্ছেন? তো উত্তেজিত হব না আমি? এটা জীবন মরণের প্রশ্ন। এত বড় সাহস আপনাদেরকে কে দিছে? আমি আপনাদেরকে থানায় দিব। থামেন, আপনি তো খুব আজব একটা লোক। আপনি নিজেই আমাকে জুসে বিষ মিশাতে বলে এখন নিজেই আমাকে কথা শোনাচ্ছেন। ম্যাডাম, আমি আপনাকে বিষয়টা ভাঙায় বলছি। কি ব্যাপার স্যার, আপনি আমাকে বাইরে ডেকে নিয়ে আসলেন? ছোট্ট একটা কাজ করে দিতে হবে আপনার, যদি আপনি করে দিতে পারেন আমি আপনাকে অনেকগুলো টাকা দিব। অনেকগুলো টাকা দিবেন? কি কাজ স্যার? তেমন কিছু না, ওই আমার ওয়াইফকে নিয়ে আসছেন আমি সাথে, আপনি শুধু একটা কাজ করবেন, আমি জুস অর্ডার করব আর আপনাকে আমি একটা বিষের কৌটা দিব। আপনি ওর জন্য যে গ্লাসটা নিয়ে আসবেন সেটার ভিতরে বিষটা মিশিয়ে দিবেন, দ্যাটস ইট, আর কিচ্ছু করতে হবে না। ছি ছি স্যার, কি বলছেন? এটাকে তো মানুষ খুন করা বলে, আমি এই কাজ করতে পারবো না। পাগল হয়ে গেছেন? কতগুলো টাকা পাবেন আপনার কোনো আইডিয়া আছে? এক মিনিট, এই দেখ, এখানে প্রায় 20,000 টাকার মতো আছে। আমি শুধু 20,000 টাকা দিচ্ছি না, কাজটা হয়ে গেলে আমি আপনাকে আরো 50,000 টাকা দিই। প্লিজ কাজটা আমাকে করো। না না স্যার, আপনার টাকা আপনি রাখুন। আমি এই কাজ করলে আমি নিজে তো বিপদে পড়বো, আমার রেস্টুরেন্ট অফ হয়ে যাবে, আমাকে এখান থেকে বের করে দিবে। আরে বাবা, এই সামান্য কাজের জন্য যদি আমি আপনাকে এতগুলো টাকা দিতে পারি
তাহলে কি আমি আপনাকে এতটুকু শেল্টার দিতে পারবো না? এই কাজটা হইলে আমি অনেকগুলো টাকা পাবো। দ্যাটস ওয়াই বলছি কাজটা করে দেন। আপনার যত ঝামেলা সেটা আমি হ্যান্ডেল করব। আচ্ছা ঠিক আছে স্যার। এই টাকাটা আপনি রাখেন, বাকি টাকা আপনার কাজ কমপ্লিট হলে পাবেন। স্যার এখন আপনি বলেন এখানে আসল দোষী কে? উনি আমাকে টাকার লোভ দেখাইছিল। ওরে মিথ্যা কথা বলছে। আরে নিজেকে বাঁচানোর জন্য এখন আমার নামে ব্লেম করছে। তুমি বুঝতে পারছো না? আমি ব্যবস্থা করছি। আমি এক্ষুনি পুলিশে কল করছি। আমি ব্যবস্থা। একদম চুপ। এরপরেও তুমি আর কি নাটক সাজাবে? হ্যাঁ, অনেক তো হয়েছে। আচ্ছা আমি তোমার কি ক্ষতি করেছিলাম? আমি তোমাকে অন্ধের মতো ভালোবাসতাম, এটাই কি আমার ক্ষতি? আচ্ছা তুমি যদি আমার সহায় সম্পত্তিই চাও তাহলে আমাকে বলতে, আমি চোখ বন্ধ করে সবকিছু তোমার নামে করে দিতাম। এরপরও তুমি আমাকে খুন করতে চাইলে কেন? আমি তো এর কোনো রিজনই খুঁজে পাচ্ছি না। হ্যাঁ তো কি করব? আমি কি করব? আমি তোমার টাকা খাচ্ছি, তোমার সম্পদ ভোগ করতেছি, তার মানে এই না যে তোমার পরিচয় আমার চলতে হবে। রাস্তাঘাটে যখন যেখানে যাচ্ছি সেখানে মানুষজন আমাকে একটাই কথা বলে যে আমি নাকি বউয়ের টাকায় চলি। এসব কিছু আমি আর নিতে পারতেছি না। আমার কারোর সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু এই কথাগুলো নেওয়ার মতো শক্তি আমার নেই। দ্যাটস ওয়াই আমি এরকম একটা কাজ করছি। সমস্যা নেই, আমি নিজেই তোমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। তোমার সাথে বাকি কথা হবে আমার আদালতে। আমি তো তোমাকে পুলিশে দেবই, আর আপনিও কিভাবে রেস্টুরেন্ট চালান সেটাও আমি দেখে নিব। পরে